নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কালকে কিমার একটা আমি শর্ট দেখলাম। ভালো তো দিদি? ও দিদি বলছি কেন, আপনি তো দিদি হবারও তো যোগ্য নয়। তো শুনুন, সমাজসেবী কর্মী, পরিষ্কার হয়ে গেছে একদম, পুরো মুখের ভাষা পুরো পরিষ্কার হয়ে গেছে। কালকে দেখেছেন আপনার প্রিয় বোনের যে শর্টটা দেখেছেন, কি ধরনের নোংরা কথা বলেছে, ঝাঁটার পেছনটা দেখিয়ে কি বলেছে দেখেছেন? কথায় কথায় তো মরকট মরকট মরকট, আর আপনার মুখে চম্পা, তাই তো? চম্পা, চম্পা যদি বেশি বাড়ে তাহলে ওই ছেলেটিও শাস্তি পাবে। কেন? চম্পার বারণটা কি দেখলেন? চম্পার বারণটা কি দেখলেন সমাজসেবী দিদি? একটু বলবেন কি বারণটা দেখলেন? যদি আপনার বোন আগে থেকে এই মুহূর্ত পর্যন্ত নোংরা কথা দিনের পর দিন বলে যাচ্ছে, সেটা আপনার চোখে পড়ছে না? ও আপনি তো আবার এক চোখে দেখেন, আপনার তো দু চোখ নেই, আপনি এক চোখে দেখেন, তাই না? আর যেখানে আমাদের সঞ্জয়, মানে ভাই সঞ্জয় ভাই, হ্যাঁ ভাই, আমার ভাই সঞ্জয়, অনেক দিন ধরে, মানে 4-5 মাস ধরে সে তার সুন্দরভাবে ভিডিও দিচ্ছে, করে যাচ্ছে। আগে তো এই দাল্লি, হ্যাঁ এই দাল্লি, আপনার বোন দাল্লি যে নোংরামি কথাগুলো বলে গেছে, আর এখনো পর্যন্ত যে নোংরামি কথাবার্তা চালিয়ে যাচ্ছে, নোংরামি কথা বলে যাচ্ছে, সেগুলো একদম আপনার কাছে তারা ধোয়া তুলসী পাতা। কিন্তু সঞ্জয় আগে যা করেছে, এখন কি করছে সেটা আপনার চোখে পড়ে না, সেটা আপনি দেখতে পান না। কথায় কথায় কেস দিয়ে দেবো, থানায় ঢুকিয়ে দেবো, হাইকোর্টে নিয়ে যাব, সুপ্রিম কোর্টে নিয়ে যাব। এছাড়া আপনি কি করতে পারেন? আদার্স আপনার আর কোনো কাজ নেই? আদার্স আপনার চারপাশে আর কোনো কাজ নেই? এখানে পরিষ্কার করতে এসেছেন, আগে আপনার আশেপাশে ময়লাগুলোকে পরিষ্কার করুন। একজনের মৃত্যু কামনা করছে, একটা বয়স্ক মহিলা মৃত্যু কামনা করছে, কি হচ্ছে কি হচ্ছে এগুলো আপনি দেখতে পারেন না? আপনার চোখে কি নেওয়া হয়েছে? আপনার চোখে নেওয়া হয়েছে? সঞ্জয়কে তো কম কথা শুনতে হয়নি। যদি কেউ যদি বলে আপনাকে সমাজসেবী কর্মী, কেউ যদি বলে আপনি হোটেলে খাটতে যান, আপনি মেনে নেবেন? আপনি কি আদৌ এগুলো করেন? দিনের পর দিন এই দাল্লি এই ধরনের কথা বলে যাচ্ছে। সেই ছেলেটা শশাকলা নিয়ে লোকের ঘরে চলে যাচ্ছে, তার বউ রাত্রে হোটেলে খাটাতে নিয়ে যায়। আপনাকে যদি এই কথাগুলো বলা হয় তখন আপনার কেমন গায়ে লাগবে? আপনি বলছেন বাচ্চা নিয়ে কোনো অ্যাটাক হবে না, আপনাদের ওখানেই, হ্যাঁ আপনার ওখানেই আপনি বলেন না আমাদের টিম তৈরি হচ্ছে, যোদ্ধা টিম তৈরি হচ্ছে। হ্যাঁ, সেই যোদ্ধা টিমেরই একজন বলছে যে কোনো বাচ্চা লরির তলায় আসবে, বাচ্চা স্কুলে যায়, সেই স্কুল থেকে ফিরবে না। বাচ্চা নিয়ে এত গর্ব আপনারা করেন, মানে মাদের কথা বলছে যাদের বাচ্চা আছে, তারা আদৌ টিকে থাকবে কি থাকবে না কোনো গ্যারান্টি নেই। সেগুলো আপনার কানের মধ্যে ঢোকে না? ঢোকে আপনি এই হুমড়ি তুমড়ি ছেড়ে, এই অধ্যত্ব ছেড়ে আমাদের জায়গায় এসে একবার দাঁড়িয়ে দেখুন। আপনাকে যদি দিনের পর দিন এই ধরনের কথাগুলো বলা হয়, আপনি সহ্য করবেন? আপনার বাচ্চাকে যদি নোংরা কথা বলা হয়, আপনার বাচ্চাকে যদি সমাজসেবী কর্মী, আপনার বাচ্চাকে যদি বলা হয় আপনার বাচ্চার রেড লাইট এরিয়ার মধ্যে থাকবে, খাটবে, আপনি সহ্য করবেন? তার সাথে আপনাকেও যদি জড়িয়ে ধরা হয় যে আপনিও রেড লাইট এরিয়াতে আপনিও কাজ করেন, আপনি সহ্য করবেন? আপনি সহ্য? এখানে এসে আপনি চমকাচ্ছেন, গুন্ডামিগিরি করছেন। আশেপাশে আপনার এই জানোয়ার মহিলাগুলোর কথা চোখে পড়ছে না? আপনার কি করছে দিনের পর দিন সেগুলো আপনি দেখতে পাচ্ছেন না? তখন আপনার চোখে পড়ে না? তখন আপনি চোখে কি পট্টি বেঁধে রাখেন? সেগুলো আপনার চোখে পড়ছে না? আপনার ইগো হার্ট হচ্ছে, পাচ্ছেন না সঞ্জয়ের সাথে, আপনার কাছে নতস্বীকার হতে হবে। এখানে প্রত্যেক কটা দোষী, আপনার চারপাশে যারা আছে প্রত্যেক কটা দোষী। তাদের দোষগুলো চোখে পড়ছে না? আপনার চোখে পড়ছে না? সমাজকর্মী, আপনাকে যদি বলা হয় নোংরা কথা, আমি তো বললাম কয়েকটা কথা, আপনাকে যদি এই ধরনের মন্তব্য যদি করা হয় তখন আপনার কেমন লাগবে বলুন? আপনার বরকে নিয়ে যদি টানাটানি করা হয় তখন কেমন লাগবে বলুন? এগুলো আপনার চোখে পড়ছে না, এগুলো আপনি দেখতে পাচ্ছেন না। খালি কেস করতে শিখেছেন, উল্টো পাল্টা কেসে ফাঁসাবেন, তাই না? আর কিছু পারেন না, ভালো কিছু করতে পারেন না। কত বড় স্পর্ধা আপনার, যে দাল্লির কত বড় স্পর্ধা ঝাঁটা দেখাচ্ছে। রাত্রিবেলায় কেউ লাইভ করছে, বাবলি মুখার্জি লাইভ করছে, বাবলি মুখার্জি যা কিছু করুক ওনার মধ্যে ভদ্রতা আছে। পেহলে দর্শনদারি ফির গুন্ডিচারি। সমাজকর্মী দি বা ম্যাডাম, আপনার তো দর্শনদারিটাই খারাপ আর ব্যবহারটাও আপনার খারাপ। সে বাবলি মুখার্জি, সে কখন লাইভ করবে কি করবে না তার ব্যক্তিগত ব্যাপার, সে কি করেছে না করছে সেগুলো আমার জানার প্রয়োজন নেই। তার ব্যবহার পোলাইট, আপনার মতো রুক্ষ না, অসভ্য ব্যবহার নয়। আপনি পুষে রেখেছেন, এদের অধ্যত্ব দিয়ে রেখেছেন। যদি আপনাকে বলা হয় আপনি হোটেলে খাটতে যান তখন কেমন লাগবে বলুন? কেস দেবেন? দিন কেস দেবেন, দিন। তখন কেমন জলে দেখবেন, যে ছেলেটা আগে যা করেছে এইসব জানোয়ারদের জন্য করেছে, জানোয়ার দিদিদের জন্য করেছে, যে ভাইদের মর্যাদা রাখতে পারেনি, তাকে ফাঁসিয়ে দিয়ে তারা সেফ সাইড হয়ে গেছে। আমি একজন সাধু পুরুষ। যত দোষ সঞ্জয় হার্টের দোষ, যা কথা বলেছে, যা কিছু করেছে সব সঞ্জয় দোষ। সে আগে কি করেছে, এখন কি করছে সেটা দেখার বিষয় ছিল। তার নামে কেস হয়েছে, তার নামে ওই হয়েছে। এই মূল কাণ্ডের যত কটা মূল কাণ্ড আপনি এগুলো করিয়েছেন। আপনি, হ্যাঁ আপনি সমাজকর্মী, আপনি করিয়েছেন।
এখন আর কোনো কাজ পাচ্ছেন না? এখন আর কোনো কাজ পাচ্ছেন না? ওয়াইটি পরিষ্কার করতে এসছেন? আপনার আশেপাশে যেগুলো আছে, যেই জানোয়ারগুলো আছে, জানোয়ার মহিলাগুলো আছে, তাদের আগে শিক্ষা দিন, তারপর অন্যকে বলতে আসবেন। সে ভিডিও দিতে পারবে না, সে লাইভ করতে পারবে না, ছেলেটা কেন? কি অপরাধ ছেলেটার? আর ছেলেটাকে নিয়ে কাটাছেড়া হয়নি? ও ছেলে বলে তার কোনো কষ্ট নেই, যন্ত্রণা নেই। দালি একটা মেয়ে হয়ে মেয়ের বক্ষ নিয়ে কথা বলে, নিম্নাঙ্গ নিয়ে কথা বলে, সেগুলো শুনতে পান না? কলে ঢোকেন আপনার? সমাজকর্মী এসছেন আপনি? অসভ্য আপনি একটা মহিলা, আপনি একটা অসভ্য মহিলা। যখন বুঝবেন আপনার বাচ্চা, আপনার স্বামী আপনাকে নিয়ে যখন নোংরা নোংরা কথা কাটাছেড়া হয়, তখন কেমন লাগে বুঝবেন। আপনার বাচ্চাকে নামিয়ে দিক এরিয়ায়, আপনাকে নামিয়ে দিক নিষিদ্ধ পল্লীতে, কেমন লাগবে তখন? তখন কেমন লাগবে? যদি কেউ যদি বলে আপনার বাচ্চা ফিরবে না, তখন কেমন লাগবে বুঝুন। বুঝুন, এরা জানোয়ার যাদের আপনি পুষে রেখেছেন, যাদের আপনি মাথায় তুলে রেখেছেন, তাদের অধ্যত্ত এত। বুঝেছেন? যান, যা খুশি করে নিন, যা খুশি করে নিন, যা খুশি করে নিন। আপনি পাওয়ারের জোর দেখান, প্রশাসনকে মানেন না, আপনি পুলিশকে একদম পুরো ঘোট পাকিয়ে রেখে দেন, তাই না? প্রশাসনকে একদম আপনি আপনার আঙুলের মধ্যে খেলান, আপনার এত পাওয়ার। সাধারণ মানুষের ওপর হুমকি চুমকি কিসের? কিসের? এখানে সবার বলার স্বাধীনতা আছে, সবার বক্তব্য রাখা দরকার, বক্তব্য রাখবে সবাই, সবাই বলবে। এখানে আপনি কে? কার লাইভে কে যাবে, কার লাইভে কে যাবে না, আপনি ডিসাইড করে দেবেন। আপনি ডিসাইড করে দেবেন কে কি করবে, কে কি করবে না। একটা বদদাসের একটা লিমিট থাকে, আপনি লিমিট ক্রস করে যাচ্ছেন, লিমিট ক্রস করে যাচ্ছেন। যেখানে দেখছেন এই বাচ্চা দুটোর মধ্যে মেয়ে কি কত বড় ভয়ানক, কিন্তু ছেলেটার ভিডিও করার কোনো আপনি সুযোগই করে দিচ্ছেন না। তাকে এমনভাবে আপনি গেড়া করে রেখে দিয়েছেন। আবার কি বলছেন? যত চম্পা বাড়বে তত ওই ছেলেটার শাস্তি হবে। চম্পা কি করেছে? সঞ্জয় কি করেছে? আজকে দিদিগুলোর জন্য সে নিজের মুখের ভাষা খারাপ করেছে, যাতে পাল্টে দিদিদের কাছে কেউ আক্রমণ না করে। দুদিনে এসছেন ওয়াইটির মধ্যে, যোগী একদম ভাবছে নিজেকে, তাই না? 2 দিনে যোগী ভাত রেখায় পোশাক। মেয়েরা নাইটি পড়বে না, মেয়েরা নাইটি পড়লে নোংরা। অসভ্য মহিলা আপনি। আপনি ঠিকই বেছে নিয়েছেন, ভালো ক্যারেক্টার বেছে নিয়েছেন, আপনার আশেপাশে দলের ক্যারেক্টারগুলো ভালো বেছে নিয়েছেন। যোদ্ধা তৈরি করছেন এক একজনকে, বিশাল বড় যোদ্ধা তারা। এত যোদ্ধা মানে তৈরি করছেন, তাদের মুখের ভাষা দেখুন। আপনি দেখবেন না, আপনি তাদের দোষগুলো দেখবেন না, কেননা আপনি ওই এক গলেরই গরু। আপনাকে মানি না আমি সমাজকর্মী হিসাবে, বুঝেছেন? বুঝে নিন, আপনাকে আমি সমাজকর্মী হিসাবে মানি না। আপনি যা খুশি তাই করুন, যা খুশি তাই করুন। ফাঁসি দেবেন, জেলে পড়বেন, জেলে ভাত খেতে হলে জেলে ভাত খাবো। হ্যাঁ, জেলে ভাত খেতে হলে জেলে ভাত খাবো, বুঝেছেন? যখন বলবে কেউ, আপনার দলের লোক, যখন ওই মহিলা যে উঁচু পোস্টে কাজ করে, গভর্নমেন্ট সার্ভিস আমার জানার প্রয়োজন, সেই মহিলার কথা বলছি, যখন বলবে আপনার বাচ্চা স্কুল থেকে আর ফিরবে না, লরির তলায় আসবে, তখন একটা মা হয়ে কেমন এখানটায় গিয়ে লাগে, তখন বুঝবেন, তখন বুঝবেন। আপনাকে এইটুখানি বলা ছিল, বেশি বাড়বে না, সব কিছু বাড়ার লিমিট থাকে, আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন, লিমিট ক্রস, বুঝেছেন? চলুন, আপনার জন্য এইটুখানি। আর আপনাকে উঁচু পোস্ট আমি কিছু মানি না। আপনি যখন ওয়াইটির মধ্যে এসেছেন, তখন আপনাকে এইভাবে কথা শুনতে হবে, যেমন বলবেন তেমন কথা শুনবেন আপনি, বুঝেছেন? এবার আপনার যা খুশি করার আপনি করে দিন। নমস্কার আপনাকে। এবার আমাদের বন্ধুদের কথায় আসি। আপনাদের চোখ কি খুলবে না? কখনো খুলবে না। দিয়ে দিচ্ছি, আপনারা নালিশ করুন, আপনারা ইমেল করুন, আপনাদের ভোটার কার্ড পাঠান, জেরক্স পাঠান, ওই আপনারা পাঠিয়ে দিচ্ছেন, আপনারা পাঠিয়ে দিচ্ছেন। এখানে কে কেমন কি বৃত্তান্ত না জেনে শুনে পাঠিয়ে দিচ্ছেন। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছেন। এরপর পরবর্তীকালে কি বিপদ হতে পারে আপনাদের বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি বিপদ হতে পারে? আপনাদের ইমেল, আপনাদের ভোটার কার্ডের জেরক্স আপনারা পাঠিয়ে দিচ্ছেন। কত বড় আপনারা ফাঁসবেন আপনারা নিজেরাও জানেন না। আজকে আপনারা অন্য কাউকে শাস্তি দিতে গিয়ে আপনারা এই করছেন, তো আপনারা একদিন ফাঁসবেন। তখন আপনারা ভেবে চিন্তে পাবেন না এইটা কী করে হলো, এটা কী করে হলো। এই যে দিয়ে রাখছেন আপনাদের ডকুমেন্টস, আপনাদের পরিচয়পত্র, এইটুকুনি আপনাদের বলার ছিল। আপনারা জনতা, আপনারা ভিউয়ার্স, আপনাদের প্রচুর বুদ্ধি, আপনারা অনেক শিক্ষিত মানুষ, বুঝতেই পারবেন। চলুন, আমার ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আর যদি ভিডিওটা ভালো লাগে, আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন। টাটা।